আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, মাইটু কবুতর ঘর এই কিছু কবুতর মাইটু কবুতর ঘর এই চ্যানেলটা অবশ্য কিছু সংস্কার কাজ বাকি আছে, সেটা অবশ্য শীঘ্রই একটা পরিকল্পনা আছে করার, ইনশাল্লাহ করে ফেলবো। নাম পরিবর্তন পুরোপুরি, কিছু সংস্কার বলতে নাম পুরোপুরি পরিবর্তন হবে না, কিছু পরিবর্তন আপডেট আসবে। আর পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন। আজকে দেখাবো কবুতরের মশার আক্রমণে কবুতরগুলা এই সময়টা কি করবেন এবং করণীয় কি, সেগুলো অবশ্য বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ। পুরোপুরি ভিডিও দেখার সাথে থাকবেন। দর্শক, কবুতর ঘরের ভিডিও আমি যতবার করছি ভিডিও অবশ্য বলছি যে কবুতর ঘরে অবশ্য ভিডিও দেওয়া যাবে না, তারপরেও দরজার সাথে আমি একটু একটু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার এমন কবুতর দরজার সাথেই অবশ্য বসছে, ভিতরে ঢুকারও কোনো স্কোপ নাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ডিম থেকে কিন্তু চলে গেল, সেটা ভিতরে যে ঢোকার কোনো সুযোগ নাই। আর ভিতরে দেখারও কোনো সুযোগ নাই, যেহেতু দরজার সাথে এই যে দরজা দেখতে পাচ্ছেন, এই দরজার সাথে কিন্তু ডিম দিয়ে দিছে ভিতরে। আর আমার ফার্মি মুরগিগুলো অবশ্য আলহামদুলিল্লাহ ভালো সুস্থ আছে। বর্তমান ক্যাম্পলেক্স খাওয়াইতেছি, এটা হচ্ছে স্কয়ার কোম্পানির, মানে ক্যালসিয়াম খাওয়াচ্ছি। এটা ক্যাম্পলেক্স ডাইরেক্ট বলছি, এটা ক্যালসিয়ামের নাম হচ্ছে ক্যাম্পলেক্স। এটা হচ্ছে স্কয়ার কোম্পানি। এগুলো মুরগিগুলো বাচ্চাগুলো খাওয়াচ্ছি। বাচ্চা তো এখন বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এতক্ষণ সকালবেলা থেকে এ পর্যন্ত বাইরে ছিল, বাইরে থেকে অবশ্য ভিতরে ঢুকছে, ক্ষুধা লাগছে, চলে যাচ্ছে খাওয়ার জন্য। আর আমাদের সবচেয়ে ছোট মুরগি হচ্ছে এটা, এই যে সবচেয়ে ছোট মুরগি। ওই এত ছোট হলে কেমনি? এই যে মুরগিটা ছোট, একবার ছোট। 250 গ্রাম হয় কিনা 200 গ্রাম হয় কিনা সন্দেহ। একসাথের মুরগি, ওইটা ছোট হয়ে গেছে। কবুতরগুলা বরাবর মতো বাসা বাঁধার এখনও কাজ শেষ হয় নাই। আজকে অবশ্য এই যে খড়কুটা দেওয়া হয়েছে বাসা সংগ্রহ করার জন্য। আর ভিতরে ঢুকতে পারলাম না, মশার যে আক্রমণ, এই সময়টা অবশ্য মশার আক্রমণটা বেশি। শুধু মানুষ থেকে শুরু করে সব পশু পাখি সবাই মশার আক্রমণটা করতেছে বেশি। এই কারণে মশা থেকে সাবধান হবেন। এবং করণীয় কি, অবশ্যই করণীয় সেটা হচ্ছে কবুতরের, এটা অবশ্য বাইরে দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। কবুতরগুলার মশার জন্য গুড নাইট ইউজ করতে পারেন, অথবা ন্যাপথলি ইউজ করতে পারেন। ন্যাপথলি গুড নাইট দুইটা ইউজ করতে পারেন। আমি অবশ্য গুড নাইট ন্যাপথলি দুইটা ইউজ করতেছি। মশার কামড়ে অবশ্য ফক্সের যে ঘাটা হয়, ফক্সের যে অংশটা অবশ্য বিশ্রী দেখা যায়, বিশেষ করে মশার কামড়ে হয়। যারা আমরা কবুতর পালিয়ে তা আমরা বুঝি অবশ্য কী কারণে হয়। এই ফক্সের ফক্স যেটা রোগ, সেটা অবশ্য মশার কামড়ে হয়। মশা যদি খায়, বেশিরভাগে বাচ্চাগুলার খায়, বাচ্চাগুলার নরম মাংস পায়, নরম জায়গা পায়। আর এই নরম জায়গায় অবশ্য মশার আক্রমণটা বেশি করে, যেমন পায়ের অংশ, মাথার অংশ, গোলার অংশ, ঠোঁটের অংশটা বেশিরভাগে খায় এই মশা। তো এই মশার হাত থেকে কীভাবে উদ্ধার হবেন বা কীভাবে বাঁচবেন, সেটা অবশ্য খুব কেয়ারফুলি আগের থেকে, যখন ডিম থেকে বাচ্চা দেবে তখন থেকে আপনারা এই পদক্ষেপটা নেবেন, যাতে মশা আক্রমণ করতে না পারে, সেই ব্যবস্থা নেবেন। আমি অবশ্য গুড নাইট ইউজ করতেছি, পাশাপাশি ন্যাপথলি
ন্যাপথলি এবং গুড নাইট দুইটাই ইউজ করতেছি। আমার ভিডিও অবশ্য ন্যাপথলির একটা ভিডিও দেওয়া আছে, ন্যাপথলি কীভাবে ইউজ করবেন সেটা অবশ্য দেখে নেবেন। আর পাশাপাশি গুড নাইট ইউজ করবেন। গুড নাইটে কারেন্টে ব্যবহার হয়। গুড নাইটে ইউজ করলে অবশ্য মশা আক্রমণটা থেকে রক্ষা পাবেন। অনেকে অনেক ইউজ করে, যেমন অনেকে ইউজ করে সেটা হচ্ছে ব্লিচিং পাউডার কবুতর ঘরের আশেপাশে দিয়ে রাখে। ব্লিচিং পাউডারটা অবশ্যই ইউজ করতে পারেন। অনেকে আবার স্যাভলন ইউজ করে, স্যাভলনটাও ইউজ করতে পারেন। এগুলো ইউজ করলে অবশ্য মশার আক্রমণ থেকে রক্ষা পাবেন এবং জরুরি মশার আক্রমণ থেকে রক্ষা পাইতে গেলে অবশ্যই এগুলো ইউজ করতে পারবেন। অনেকে অবশ্য মেডিসিন ব্যবহার করে, জানি না কী মেডিসিন ব্যবহার করে, সেটাও অবশ্য আপনারা চেষ্টা করবেন। এই সময়টা যেহেতু ঠান্ডার মৌসুম শেষ, গরমের মৌসুম চলে আসছে, গরমের মৌসুমে এই সময়টা অবশ্য মশার আক্রমণটা হয় বেশি। আমরা মানুষ ঠিকমতো ঘুমাইতে পারি না একমাত্র মশার কারণে। ঘুম অবস্থা থাকলে মশা এসে ভনভন করে শুরু হয়ে যায় কানের মধ্যে, খুব বিরক্তজনক লাগে, খুব খারাপ লাগে। তো সেক্ষেত্রে মশার আক্রমণ হাত থেকে বাঁচতে গেলে অবশ্যই সেফটি থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কবুতরগুলো খোলামেলা এখনও রয়েছে, অত খাবার দেওয়া হয়নি, খাবার এখনই দিয়ে দিব, এই কারণে ছড়াই ছিটিয়ে রয়েছে। তো মাশাআল্লাহ। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল। আসসালামু আলাইকুম।